সকলে জবান করে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا মদিনার ওই মাটি কলে মাইক আরো কমাবে, বুড়ো মানুষ পাশে এরা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, শাকিব খানের মতো। অন্তত একবার ডিপ জলের সাথে খারাপ। ওদের মুহূর্তে একবারে নষ্ট করে দিচ্ছে বৈলক বোমা দিয়ে। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলি আরো জোরে জ্বর হইল না, বলুন জানতে চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী অসহেল সম্পদ নবী মরে মা, আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম। লা ইলাহা লা ইলাহা খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের সাদা ভাইটে দেখি এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, আমাদের সিরাজগঞ্জ 3 জন মহলে যদি জর্গা করে, জিকিরের সাথে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? বলুন এখানে ইমানের হালাতে বুকে হাত দিয়ে বলবেন যে বাবার বাড়ি যে জিকির আওয়াজটা বের হয় সেটা কি বের হয়েছে? জোর কম। জিকিরটা কাকে খুশি করবার জন্য? আরো জোরে জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য জিকির যদি হয়, তো জিকির আওয়াজ এইরকম কেন? জিকির দাঁড়াও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ। কম একটা দিনতে দেখলাম না, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে তোমাকে হাসপাতালে নিল, আর বাবার বাড়িতে লুঙ্গি ঠিক মতোই বলে। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কথা বলুন, জিকির করুন লা ইলাহা লা ইলাহা। এই পানে মার বান্ধব বেলা, কাজে লাগাতে মরম বেলা, এই পানে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। হাসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী,
তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, আমায় তুমি মানো গো খোদায়া মুসার খোদাকে মানিও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গ্রামে? শরাবটা পশ্চিম পাড়া হিজবুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনার নামও তো আমার মনে হয়, হ্যাঁ, মোহাম্মদ লালচাঁদ খান, বারাকাল্লাহু ফি হায়াতি সকলে নামে সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার একটিবার বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আশা আদিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুটোকে দেয়, নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সেই নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বেরি কতরুলতা আসমান জমিন দেও দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব কখনো সূর্য হতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাসে প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজকে সঞ্জীবিত করলে চিল্লে কর মার হলো, আরো জোরে বলে মার হলো। আজ সমাজের মধ্যে কোরআনের বিধান নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়েন, আমি বাদশা আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নারী, আল্লাহ কাজের গড়ি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে বাটে, কারুর ঘরে উড়ায় ছাউনি। যেরকম ঠিক কিনা? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে, আমি কি তোর এতই পথ তোদের জন্য বানা রাখছি জান্নাতের মধ্যে সোনা চান্দির ঘর। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন বান্দা কোরআন শরীফ যদি ধরো, বসে বসে যদি পড়ো, মুখে যদি রাখো দাড়ি, এরপরে ছেড়ে দাও যদি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আর পাও দিবে দিবে জান্নাতের মধ্যে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। আজ কোরআন আছে মুখে মানি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন মানতে জানি না। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পড়ে, এটা হয় বেগুনে কস্তুরী। এরপরে যদি আল্লাহর এক পিণ্ড রহমত যদি হাতের উপরে পড়ে, এটা হয় গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের মধ্যে বলে, ওই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়ার বুকে তিনটা জিনিস ভালোবাসতেন। নবী সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার রাসূল ভালোবাসতেন নামাজকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভালোবেসেছেন? রাসূল ভালোবাসতেন 3টা। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। আজকে 3টা সাবজেক্টের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নাদির অভাব, গাড়ির অভাব, এবং কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুলি আমি আল্লাহ দূর করে দিব। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মোহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারে না। ও নবীজি, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, আল্লাহ কিন্তু সব অভাব গুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাইয়া পান মারহাবা। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তায় রাসূল অস্থির। সুবহানাল্লাহ। একটু ধরে কম। আমার ভাইরা, আমার নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া একটা কবরের উপরে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, বাদান এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকেছে। সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান দুলতেছে। আহারে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল এসেছে। মারহাবা বললেন না? এই দৃশ্য দেখানোর পর পাখাদের হালকা আঘাত করলে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন।
কিছু দূর আগা যাইয়া আবার কবরের উপরে জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাঠে বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয় আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো একটা কুস্তি মানুষ বাদান বের হয় আসলে না। আল্লাহ নবী এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে, জিবরাইল দুইটা লোকের কারণ কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, বিধে আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে, দেখে দেখে বলে, রসুল গো, এই প্রথম নাম্বারে যে লোকটাকে দেখানো হলো লোকটা জীবনেও নামাজ ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ ঘৃণা করেছে, আল্লাহ বিধিবিধান মানছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে বুঝলাম, প্রথম নম্বরের মানুষের কারণটা বুঝলাম। ও জিবরাইল, দুই নম্বরে যেই মানুষটাকে দেখাইলে এই মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, রবি গো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করে চলেছে, ঘৃণা করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিধায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও মাঝে হাদিস শরীফের মধ্যে দেখলাম সেই মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ কবরের মধ্যে বাঁধান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। তাহলে কবি বলেছে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, ঘুরিয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো আগুনের বিষাক্ত সাপ যখন দেওয়া হবে, এই সাপটা একটা বার যখন কামড় দিবে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। তাহলে বলুন, নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু পড়ুন না, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইর। ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইর। একদিন মসজিদে নামাজ পড়তেছি, ফরজ শেষ, নফল নামাজে নিয়ত করছি, কিন্তু মসজিদে আপনার পশ্চিম পাশে বাজানো একটা মাঠ আছে,
কিন্তু একটা গাছ আছে, গাছের সাথে এলাম দিয়ে একটা বুড়ো মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাদ বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ বললেন না? হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসে বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল গাছা ইয়াজার রাই ওয়া হিয়া ইযা ফিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখিয়ে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি দৌড়া ওই কাছে যা দেখি একজন বুড়া মানুষ যখন গান গাচ্ছে, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে। আল্লাহ নবী বললেন, বড়কে সম্মান করো, আর ছোটকে তোমরা স্নেহ করো। এদিকে মুরব্বী মানুষ, গালিও তো দেওয়া যাবে না। আমি চাচার কাছে বসিয়া সুন্দর করে বুঝলাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, বাতি যে এসে আলো ভালো গায়ান জানি। কোন মনে করেন? আমি বললাম কিভাবে? আর উনি কি উত্তর দিল যে আমি আরো ভালো গান জানি। আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা শিখতে উঠলো, হুজুর আপনি গায়ান গান। আমি তখন চাচাকে সুন্দর করে বুঝ দিলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচা তখন বলে, বাতি যে বইলিয়া ফেলো। কথা বুঝতেছেন না? আমি তখন বুঝাইলাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বললো বলে ফেলো। আমি তখন বললাম, চাচা রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহ নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। তোর কর্মার হওয়া চাচা আমার জবান থেকে এই কথা শুনবার পর চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম, চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? চাচা বলে, বাতি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় হাদিস দিয়ে কোরআন দিয়ে সুন্দর করে যখন বুঝ দিছে, আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে থেকে তওবা করলাম, ও বাতি যে আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখবে, তওবা করলাম জীবনে আল্লাহর ঘর মূর্তি ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সিল্লে এখন মারহাবা। মাইয়াহাদি আল্লাহ ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবীকে বাইটা খাওয়ালে আল্লাহ হেদায়েত নসিব করিবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হলো না? 16 বছর হেদায়েতের মালিক ছিল আওয়ামী লীগ সরকার। কথা বল না কে? কারণ মানুষদেরকে ভালোভাবে ওয়াজ করতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাহেব, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ বললেন না? কে বলতেছে? আরো জোরে। আল্লাহ বলতেছে, ইয়া মানে হে, সিন মানে সাহেব, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, কে বলেন? আল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন, আমি আল্লাহ বিজ্ঞান মহা কোরআনের কসম খা বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ এখানে বললো ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছে,
আল্লাহ কেন কসম খাবেন যাবে? আল্লাহ অত টাকা পরে নাই। আমরা যখন কসম খাই, একটা কথা যখন মানুষের কাছে যখন বলে, মানুষ যদি বিশ্বাস না করে, আপনার ওই কথাটা বিশ্বাস করবার জন্য আমরা কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ বলে আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলে আমি বিজ্ঞায় কোরআনের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ নিজের কথা বলছে কোরআনের মধ্যে, রাজনীতির কথা আল্লাহ নিজেই বললো। কে বলছে? আরো জোরে। তাহলে কোরআনের হক কথা 16টা বছর বলতে পারি রে। কত কম না কে? কয় বছর? 16 বছর বলতে পারি রে। স্টেজে উঠলে আমাদের বলছে হুজুর হিসাব করার কথা বলে, কোরআনের আয়াত যদি আমিরের সরকারের বিপক্ষে যায়, ঠাং কেটে পায়ে তুলে দেবো। আয়াজকে তোর বাবা ক্ষমতায় ছিল, এখন তোর মা কোথায় গেছে? তোর মা গান চাষতে আমাদের ঠ্যাং কেটে হাতে তুলে দিবে। আজকে তোর ঠ্যাং কেটে হাতে তুলে আজকে কথা বল। টাঙ্গাই মাফিয়ে গেছে। আমার এলাকা একটা নেতা, উনি দেশ স্বাধীনের পরে পলাইছিলেন। কি করছে? আমার সাথে দেখা করতে আসছে, এবং তুমি এখানে কে? তোমার তো বাইক পেয়ে নেই, স্বাধীনের পর পলাইছি। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনের পর। আমি বললাম পলাইছ কে? হুজুর উনি কাজে ফেললেন, এই সরকারের ক্ষমতা রাখার লেগে কি করিনি, কি করিনি, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে পিটেছি এই সরকারের ক্ষমতা রাখার জন্য। আর সেই ব্যক্তি এমন কাম করলো, নিজে বাসার জন্য টুক করে চলে গেল, আর আমাদের সাগরে বাসা দিয়ে গেল। এখন আমরা বাসায় যেতে পারি না, বাড়িতে যেতে পারি না, যেখানেই আমাদের পাশ সেখানে আমাদের দৌড়ের লেগে আসে। তাহলে যে মা জীবন যাকে মা মা বললি, যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা তিনি দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে, আবার রাস্তাতে বলছে কিছু ব্যথা সালা আমার যা করিস তোর মা কম কথা বল, তোর মা কি মা মাঝে মধ্যে কোনটা বিবৃতি দেয়, আমি কোন টুস করে দুঃখ করবো, আমি কোন তুই আজকে আয় কথা বল, তুই টুস করে আজকে দুঃখিত, আজকে আইনা মনের মধ্যে দুঃখ হবে। আমার কথা হলো, যেটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি, তোমার এখানে আসার অধিকার আছে। খালি এখানে এই দেশে আসার অধিকার কেন? তোমার বেহেশতে আরো অধিকার আছে। তুমি আসো, তোমার বেহেশতে দেবো কথা বল লেখে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, দুইটা পুইটা খাই যাবে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? ওই দলের মানুষের বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি করলা বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইল সাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ তোর বাপকে একাই শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে, আজকে ছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই, তোকে তাদের রক্ত বিলোপ করে দিয়েছে, মা বোনা ইজ্জত দিয়েছে, ইজ্জত তো তুই দিস নেই। খুব কি খারাপ লাগে?
তো? কোনটা খালি যদি এইভাবে আলোচনা করি শোনার জন্য রাজি? আপনারা রাজি না বাজি? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ে বাদন শুনতে হবে। শুধু এই সময় না, ওই জামানের মধ্যে কোরআনের হক কথা বললে বাদন তাকে বাদন গ্রেফতার করা হয়েছে। কথা বুঝতে চান না? আমার নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন। চিল্লে এখন মারহাবা। আমার নবীর বাপ চাচাদেরকে দেখে দেখে নিয়ে বাদন পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এতিম হয়েছিল। চাচা আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। আপনারা বলুন আমারও নবীকে মিথ্যে কথা বলছি? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ কর। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর আমাদের দেশের ঘুষখোর নেতা, বদমাইশ নেতা তকবীর পাঠতে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর কি কর? অথবা ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও চেনা করছো। চিনি না আমি? আমার ভাইরা এবার পাহাড়ে যখন সব গচ্ছিত হলেন, নবীর চাচা আবু লাহাব বলে, বাতিজা কি জন্য তুমি আমারে ডাকছো? বলে চাচা আমি একজন আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা, আমি একজন নবী, আল্লাহ কিন্তু আমাকে নবী বলে পাঠাইছে। ও চাচা এখন কলমা করে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন কলমার যখন দাওয়াত দিলেন, এক আল্লাহ যখন দাওয়াত দিলেন, আবু লাহাব বাদন সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে একটা পাথর তুলে আমার নবীর দিকে ছুঁড়ে মারছে আর বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন পাথর তুলে এইরকম করে নবীর দিকে যখন ছুঁড়ে মারছে, আমার নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কথা তো আমি বলতে চাচ্ছি না, আমি তোমার কথা বললাম। চাচা আল্লাহ আমার আপন চাচা আমাকে বললে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত আমি আল্লাহকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন সর্বপ্রথম তোমার 2টা হাতকে আগে ধ্বংস করা হবে। কারণ বলতে পারেন কারণটা কি? কারণ এই হাত দিয়ে বাজান ডেল দিছে, এই হাত তো কোনো ডেল দেয় নাই। এই হাত দিয়ে যখন ডেল দিছে, এই হাত দিয়ে এইরকম বাজান শক্তি বাজান সঞ্চয় করছে। এই জন্য আল্লাহ বললেন, আবু লাহাব রে সর্বপ্রথম হস্তদয় তোমার 2টা হাত ধ্বংস করা হবে, তারপরে তোমার পুরো বডির দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠা নিব। সিল্লে এখন মারহাবা। এমনকি এই যুবক গুলি গুলি কি পাশে সিরাজগঞ্জ থেকে আসছি, দেখে আপনার পৌঁছলা দেখিলে তুমি টুপ করে উঠে দিলে, কেউ কি মিস করে দিচ্ছে তো মোবাইল থাকে কারণ মোবাইল। আমি আমার মোবাইল গলা সিমেতে ধরছি, তোমার মোবাইলে সিমে রাখো, ও সিমলে পাল্লা করুক, ও শেষে বই কয়জন কয়
ডার্লিং রিং দিছে তখন কথা বলি আমার আপনি করি আমার সামনে থেকে ওঠা বসা আমি পছন্দ করি আমার ভাইরা এই যে কথাতে বলতেছি নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আল্লাহ কোরআনের কথা শোনা যেমন ফরজ সুবহানাল্লাহ আর এই ফরজ ইবাদত থেকে কোন দিকে কোন গেলে একটা ছেড়ে রিং দিয়ে তুমি উঠে যাচ্ছ কি যেন বলতেছিলাম আবুল আহাব আবুল আহাব এর বিবির নাম হলো উম্মে জামিল এদিকে আবুল আহাব একটা নেতা নেতার বউ নেত্রী এরপরে বাজান আবুল আহাবের শ্বশুর হলো বাজান আবু জেহেল উম্মে জামিলের আব্বা তাহলে বাপ হলো নেতা মেয়ে হলো বাজান নেত্রী স্বামী হলো নেতা বউ হলো বাজান নেত্রী তার কিন্তু একটা পাওয়ার আছে কি কারণ পাওয়ার আছে কি না আমার নবী কাবার চত্বরে বসে বসে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহুম্মা আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আবু জেহেলের মিয়া অর্থাৎ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তার পুত্র আবাদান আপনার কোমরে বাদান সুন্দর করে বাঁধছে তাদের ডাইনি কথা বুঝতেছেন না যেমন আবুল আহাবের আপনার উম্মে জামিল যেমন ডাইনি ছিল আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এই ডাইনি ওই ডাইনি 100 মান কথা বল কারণ উম্মে জামিল কোরআনের কথা শুনতে পারে নাই এই জন্য নবীকে মারার জন্য গেছে আর এই ডাইনি আলেম ওলামাকে দেখতে পারে নাই জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসিতে হত্যা করছে এমনকি চোখসৃষ্ট এই চোখচেষ্ট একজন হত্যাকারী আলেম কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আপনার বিস্ফোক করিয়া ইঞ্জেকশনের মাধ্যমে শহীদ করেছে সাবধান ওরা কি কম হুঁশিয়ার নাকি হুঁশিয়ার কে একটাকে ধরতে পারে না জবাব পালা মামুর বাড়ি গেছে কথা বল ওরা হুঁশিয়ার দেখে বাড়িতে একটা খুঁজে দেবেন না কথা বল না কে ওরা কি কম হুঁশিয়ার আর ওদের হুঁশিয়ার করতে চাচ্ছেন ওরা খুবই হুঁশিয়ার দেখে বাড়িঘর বউ বলবার ছাড়িয়ে হাতে বলা রয়েছে কথা বল আরে কতদিন থাকবি একটা একটা করে ধরা হবে জেলের মধ্যে ঢুকানো হবে বিচার হবে তুমি যদি কাউরে ইটের তেল দিয়ে থাকো 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের তেল খাওয়া লাগবে পাথরের তেল এখন এটা কি সরকার অন্তর্বর্তী সরকার যেদিন আছে একদিন খালি দোয়া ইউজ করতে থাকো দোয়া ইউজ করো খালি দোয়া ইউজ করো আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে এই তেল দিশা পাথরের তেল খাওয়া লাগবে মনে রাখিস এটা পাওয়া গেলাম খালি এখন খালি দোয়া ইউজ করে দাও অর্থাৎ রোম আমার কথা তো বুঝতেছ না তোর আর একটু বুঝো রমজান মাসে শয়তানে কোন শৃঙ্খলা করে আল্লাহ বন্দি করে রাখে কথা বুঝতেছেন না এই যে এই সরকার ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া কালাম পড়ো দোয়া ইন্নুস মানে এখন আর তোমার কেউ কিছু বলবে না নির্বাচিত সরকার আসলেই খবর আছে কি আছে আমি জীবনবেলা ডাকছে আচ্ছা খেলা হবে যেই পাবলিক খেলার কথা শুনে যেই পাবলিক খেলার জন্য রেডি বাবা
খেলোয়াড় মাঠে নাই, বোরখা মরিতে বলেছে। আপনি খেলার জন্য রেডি, কি পড়া লিখে খেলবি না, খুব খারাপ লাগতেছে না আমার ভাইয়ের। আমার এই উম্মে জামিল আমার নবী কাবার সত্তরে বাজান কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল বাজান কাপড় কোমরে বাঁধছে, বান্দিয়া আর চিল্লা বালা করতেছে, কো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। বাপ দাদা ধর্মের মুখে শুনকালে মারছে, আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এমন সময় আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় গামছা বেঁধেছে আর সে আসতেছে নবী আপনাকে মারবার জন্য, হত্যা করার জন্য। ও নবীজি আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বললেন আমি পালাবো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার নবী কোরআন তিলাওয়াত করে, উম্মে জামিল খালি কাবাত করে, কই মোহাম্মদ, কই মোহাম্মদ, কই মোহাম্মদ। বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারছে, আজকে মোহাম্মদকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। আমার নবীর কাছে যায়, নবীকে বাজার খুঁজে পায় না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর ওই তোমার মোহাম্মদ কই? এবার আবু বকর আকাশের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ও মাওলা, আমি দেখি আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর আবু জেহেলের মিয়া উম্মে জামিল আমার নবীকে খুঁজে পায় না। আমার আল্লাহ আমার নবীকে তার রহমতের চাদর দিয়ে বাজান ডেকে রেখেছে। আমাকারুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ রহমতের চাদর দিয়ে বাদাম ডেকে রাখছে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার ভাইরা আমার, একদিন হঠাৎ করে আবু লাহাব রাস্তা দিয়ে বাদাম যাচ্ছে রাত্রের বেলায়। আমার নবী রাত্রের বেলায় বাদাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের আওয়াজটা বাদাম সুন্দর করে বাদাম ভেসে আসছে। আবু লাহাব সামনে দাঁড়িয়ে গেলেন। জীবনে অনেক কবিতার, অনেক কবির কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনেও আমি কোনোদিন শুনি নাই। চিল্লাইয়া কান মারহাবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের আওয়াজ আবু লাহাবের কানে যখন গেছে, অমনি গাড়ি যেমন হাত বেড়ে পড়ে ওই রকম করে হাত বেড়ে করছে। এত সুন্দর আওয়াজ থেকে বাদাম বেশি আসছে। আস্তে আস্তে দেখে আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া বাদাম নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে বহুত কবির কবিতা শুনছি, আমার বাতিদের মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছে, কণ্ঠ থেকে কি যেন তেলাওয়াত করতেছে। আবু লাহাবের কলিজা বাদাম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ তো জোরে বল। আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তো কোরআনের আওয়াজ তো কোনোদিন শুনি নেই। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোটবেলা বাজার কবিতা পড়ছি, আল্লাহর কোরআন কিন্তু কবিতা না। ছোটবেলা কবিতা পড়ছি আর বলছে ঘটনা বাগাবাদী, ঘটনা বাগাবাদী, পদের পেটি কন্ট্রাক্টরে কয় গরুর হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেহ নামতে চায় না। এটা একটা কবিতা হতে পারে, আল্লাহর কোরআন বাজার কোনো কবিতা না। চিল্লাইয়া কান মারহাবা। ছোটবেলায় ফাইবার হাসনের কিতাব পড়ছে মুরব্বীরা, পড়ছে না? মুরব্বীরা কথা কন না কে? হ্যাঁ পড়ছে। আয়া হায়া আয়া তুমি শহরে ছিল বিবি সোনাবাদ, আসি মনা খানা দিয়া কবে জলো পা ছিল না এক সময়? হ্যাঁ, তোমার নানা পড়তার নাম শুনে শুনে কাঁদছে একবারে মুল্লুকের মিথ্যা কথার ভিতরে। তখন আমি ছোট তো দেখছি অনেক মুরব্বীরা বলছে, আমি তখন ছোট। তখন আমাদের সম্পর্কে শুভ হয়, মানে
ফুপির জামাইকে আমরা ফুবো বলি, আপনারা কি বলেন? আমরা ফুবো বলি। আমার ফুবো পড়তে যাবো, ফুবো শুরু করছে, আয়া হায়া হায়া লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে দুনিয়া দেখি ১,৫০০। আমি বললে ফুবো কিটা বন্ধ করো, লাখ লাখ লোক মারা গেল, কোনার পরে ১,৫০০ বলি, এবার কোন কথা? আর মুরগিরে কাট পিচ্ছে তুই কি বল মুরগি, আমার ফুবো বলতেছে দাদা তুমি বলো, এবার ফুবো আবার শুনবে, আয়া হায়া হায়া লাখে লাখে লোক মাঝে হাজারো হাজার, তারপরে দুনিয়া দেখি ১,৫০০। লাখ লাখ লোক মারছে ১,৫০০। আবার কইতেছে গোড়াতে চড়িয়া মত হাতিয়া চলিল, লাফে লাফে মত নদী পার হইয়া গেল। আমি বললাম ফুবা কেতাব পড়া বন্ধ দেয়া, গোড়ায় চড়ে মানুষ কেমন করে হাতে না দেখালে তোমার কেতাব পড়িয়ে দেবো না। আমাকে বুড়োরা দমক দিচ্ছে, আবার বলছে আয়া আয়া আয়া, এরকম দাম ছিল না, আয়া আয়া তুমি রস করেছিল বিবি সোনাবার, আসি মামা খানা দিয়া পরে জলপান। আমি বললাম ফুবা সকালবেলা যদি ৮০ মন খানা দিয়ে যদি জলপান করে, দুপুরের বেলা কয় মন লাগবে? আমার কত হিসাব করে দেখা, ইচ্ছা নিচ্ছে আমরা একার বেকা আরেকজন খাওয়া তুই করো। আমি বললাম কেতাব পড়বে দেবো না, খালি ৮০ মন খানা দিয়ে যদি জলপান করে তাহলে টয়লেট বাথরুম লাগবে কয়টা? এই ধরনের কবিতা ছিল না। ওটা কবিতা হতে পারে, আল্লাহ কোরআন কবিতা হতে পারে। জামাই আর কোনদিন আম্মা বলবে না রে, জামাই আলবো আম্মা বলবে না, তো তোর কি? গুনার জাল কাটিয়া লোহা জ্বালিয়ে সমুর মিয়া পরিণত কি আছে, ওইটা কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন কোনদিন কবিতা হতে পারে না। চিল্লা কর ঠিক কিনে। এবার আবুল আহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাজান বাড়িতে আসছে। বাড়িতে যখন এসে রাত্রেবেলা বাজান শুয়ে পড়ছে, বাজান রে আর রাত্রেবেলা তার চোখে বাজান ঘুম আসে না। আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত বাজান তাকে আকর্ষণ করতেছে। আবুল আহাব রাতে যখন বাজান গভীর হয়, আস্তে আস্তে ঘর থেকে বাজান বের হয়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল সারা রাত দাঁড়া দাঁড়া থাকে শুনিয়ে দাঁড়া দাঁড়া আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে চিল্লে এখন মারহাবা। এইভাবে এক নয় দুই নয়, অনেকদিন চলে গেছে। হঠাৎ করে উম্মে জামিল লক্ষ্য করে দেখে আপনার বিছানায় স্বামী নাই। কই গেছে? কেরে স্বামী আমার কই গেছে? সব জায়গা খুঁজে বাদান পায় না, টয়লেটে যা খুঁজে বাদান পায় না। এবার উম্মে জামিল দরজার কাছে বসে রয়েছে, তুই লুচ্চমি করতে গেছিস। কথা বুঝতেছেন না? রাত ২টার পরে আস্তে আস্তে যখন আসতেছে, তখন উম্মে জামিল কি করলেন? আবুল আহাবের হাত ধরে ধরলো, বদমাইশ তুই কই গেছিলি? তোর চরিত্র কি রকম হালকা আমি তো জানি। কথা কয় না রে, মানে ওই সমস্ত নেতাদের চরিত্র একেবারেই হালকা ছিল। কথা বল। তারপরে এই সরকারের যে সামটা দুনিয়া ছিল, ওদের চরিত্র আরো খারাপ। যদি বিশ্বাস না হয় পরিমাণে রিমান্ডেলে কয়েকজন গেছে ওর কাছে। কথাকে অবাস্তব বলতেছি না, খুবই খারাপ লাগতেছে। কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, উম্মে জামিল আবুল আহাবের হাত ধরে ধরে বলতেছে, তুই কই গেছিলি? কোন মহিলার সাথে তোর সম্পর্ক আছে? কয় আমি কোনো মহিলার সাথে আমার সম্পর্ক নাই। কয় তোর চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি। কত কন্যাকে মানুষ, দুনিয়ার কোন মানুষের কাছে বুজুর্গ হাজা যায়, কিন্তু বিবির কাছে বাজার বুজুর্গ হাজা যায় না। আপনার বাড়ি থেকে মনে করে আর বাড়ি থেকে মনে করে যার মতো অজগবি আলাইহিস সালাম চেহারা দেখতে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছো। তোমার কাজকর্ম দেখলে বাজার ইবলিস লজ্জা পায়। বউ পায় আমি তোকে জানি কিরকম চরিত্রের মানুষ তুই। উম্মে জামিল যখন ওই কথা বললেন, এবার আবুল আহাব বলে, বিবি রে আমি অন্য নারীর সাথে কোনো সম্পর্ক করিনি, আমি যেই জায়গায় গেছি ওইটা বলা যাবে না। তারপরে দিন বাবা
আপনার আবুল আহাব বাজার ঘুমিয়ে আছে, আবুল আহাবের বিবি বাজার ঘুমায় না। এবার আবুল আহাব বলে বিবি রে তুমি কেন ঘুমাও না? তুই ঘুমা। কি কথা কয় না? তুই ঘুমা, তুই ঘুম পাক, তো কাজকে বাঁচিয়ে দেবে তখন। আবুল আহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মনটা শুধু শুনছে। বিবি ঘুমাইলে বাজান যাইয়া কোরআন তেলাওয়াত শুনবে। ও বাজান আবুল আহাব চিন্তা করতে যাবি একটু ঘুমের বান্দরি। আর আবুল আহাবের বিবি উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে আমি যদি চোর যদি ধরতে চাই, আসামি যদি ধরতে চাই, তাহলে আমার ঘুমের বান্দরা লাগবে। আবুল আহাবের বিবি মোচর দিয়ে ডান পারলে কায়ঠা শুয়ে থেকে ঘুমরা দিয়েছে। আবুল আহাব না কাম হয়েছে। আবুল আহাব আস্তে আস্তে করে বাজার পেছনের থেকে উঠিয়ে দরজার শিকল যখন খুলতে চাইছে, খুলছে এমনি বাজানা খতাং দরজা বাজান একটা আওয়াজ বাজান বের হয়েছে, উম্মে জামিলের কানে গেছে। এবার আবুল আহাব দরজা খুলিয়ে একটাও বাজান বাহিরে দিছে, আর একটা বাজান ভিতরে। উম্মে জামিল লম্ফ দিয়ে যাইয়া পিছন থেকে বাজান আপনার জামা টান দিয়ে ধরছে। বাবা কুকুর তুমি খেয়ে গেছো ধান, এবার বাধা বইয়া গেছা ওরে সোনার সার, ওরে সোনার সার। জোরকান ঠিক কিনে তার সাথে তুমি প্রেম করছে, আমার সাইতে কি সে সুন্দর? ওরও দাম আছে, আমারও দাম আছে। আসলে ও কি খারাপ কাজে যাচ্ছে? জনগণ যাচ্ছে। এবার আবুল আহাব বলে বিবি রে অনেক ভাবে আমাকে সন্দেহ করিস না। বিবি তুমি জানো না তুমি নেতার নিয়ে তুমি নেত্রী, তুমি নেতার বউ, তুমি নেত্রী। বিবি রে তুমি একটা আমার কথা শোনো। বলে কি হচ্ছে? কয় আমার এতিম বাতিজা, যে এই বাতিজার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। বিবি রে আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, আল্লাহর কসম করে বলতেছি, আমার এই বাতিজা কোরআন তেলাওয়াত করে, তার কণ্ঠে আমি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনি। রাত্রে যখন ঘুমোতে যায় বাতিজার কণ্ঠে, আপনার বাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আসলে আমারও চোখে ঘুম হয় না। যেরকম সুবহানাল্লাহ। এ বিবি বাতিজার মুখে কোরআন তেলাওয়াত হলে আমার ঘুমের ওষুধ। সুবহানাল্লাহ। একটু জোরে কর, কিসের ওষুধ? ঘুমের ওষুধ। এবার উম্মে জামিল বললেন স্বামী রে আমি জীবন বেলা মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, চলো তোমার সাথে যায় আমি শুনবো মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত আমি শুনবো। আর যদি তুমি মহিলা মানুষ, তুমি যদি চাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবো। যাইতে যদি চাও তোমার বোরখা পরা লাগবে। কয় না আমি বোরখা পরবো না, আমি তো বোরখা বিরোধিতা করি। বলে বিবি রে এইভাবে গেলে ধরা পড়ে যাবো, তুই বোরখা পর। কয় বোরখা তো নাই, একটা চাদর পরছে আর একটা চাদর গায়ে দেওয়া দান, চোখ মুখ ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তুমি বোরখা দেখতে পারো না, আমি আল্লাহ তো বোরখা পরাই ছাড়ছি। এবার দুইজন আস্তে আস্তে ওদের চলে গেছে। যা দেখে আমার নবী কোরআন তেলাওয়াত বাজান শুরু করছে। আবুল আহাব যাইয়া বাজান কানিতে দাঁড়াইয়া মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাজান আমার নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাজান কাঁদতেছে আর বলতেছে স্বামী রে এত সুন্দর করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে। আমি শুনেছি আমার বাবা ছিল কবি, আমার দাদাও ছিল কবি, অনেক কবির মুখে কবিতা শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পাঠ করতেছে এটা কোন কবির কবিতা না, এটা হলো আল্লাহর আসমানি আওয়াজ। উম্মে জামিল আর কানের থেকে বের হয় না। এদিকে কিছু লোক আস্তে আস্তে বাজান বের হয় আসতেছে। এবার আবুল আহাব দেখে দেখে বলতেছে বিবি রে অনেক মানুষ আসতেছে আজকে কিন্তু ধরা খাওয়া যাবো। এবার বিবি বলে না যাবো না। আবুল আহাব বলে না এখানে থাকা যাবে না। হাত ধরে জোরে করে এরকম করে জ্যাংটা টান দিয়ে নিয়ে যাচ্ছে। নিচের থেকে নিচের চাদর খুলে বাজান পড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর।
ধরিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য বাজান আরেকজন কাফের বাজান আসছে। আরেকজন কাফের এসে দেখে কে যেন এ মনে হয় কে যেন এখানে কোরআন তেলাওয়াত শুনে গেছে নবীর কণ্ঠে। আমার মনে হয় একজন মানুষ আছে, আগে যা দেখে একটা চাদর পরিয়ে আছে, চাদরটা হাতে নিছে, এ চাদর আর কেউ নয়, এই চাদরটা হলো উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? আবুল আহাবের মিয়া আর আবুল আহাবের বইয়ের আবু জেহেলের মিয়া এই চাদরটা আপনার আবুল আহাবের বইয়ের চাদর। এই চাদরটা হাতে নিছে। আসামি তো ধরছি গোপনে গোপনে, তোমরা গোপনে গোপনে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো। কথা বুঝতেছেন না? আবু জেহেল আবুল আহাব সাহাবা মক্কার ভিতরে বাজান তারা চারজন হলো বাজান বড় নেতা। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায় তাকে 10 বছরের জেল আর 10,000 টাকা বাজান জরিমানা। তাহলে ওরাই ঘোষণা করলো, ওরাই আইন পাস করলো, ওরাই ঘোষণা করলো, ওরা স্বামী স্ত্রী মিলিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। চাদরটা সুন্দর করে বাস করিয়া বকুলের নিচে নিয়ে বাঁধান আবুল আহাবের বাড়িতে দেয়া বলে, আবুল আহাব তুমি আইন পাস করছো, ঘোষণা দিয়েছো, গোপনে গোপনে যাইয়া তুমি আর তোমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আবুল আহাব বলে আমরা যাই না। তাই তুমি গেছো, তাই প্রমাণ কি? এই যে চাদর। সুবহানাল্লাহ, তো জোরে কর। আবুল আহাব ভিতরে রাখা বিবি ধরা পড়ে গেছি। এটা কেমন? ওটা ধরে ফেলাইছি। এখন যদি তোমার চাদরটা তুমি ধুয়ে গেছে, আমার চাদর খুলে গেছে, আমি দিছেই পাইনি। সুবহানাল্লাহ, তো জোরে কর। কাফেররা তাও কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতে গেছে, আর আমাদের এই সরকার কোরআনের মাহফিলকারী বন্ধ করে দিচ্ছে। সামকারও লাগে সেটা। আজকে সামকারও তোরা কোথায় গেছিস? আজকে ও ক্ষমতা ছিল তাই না? মা যা করছে তাই শুনছে। মা যে অন্যায় করছে তুমি অন্যায় মতো নাই। যে অন্যায় করবে আর যে অন্যায়কে সমর্থন করবে উভয় সমান দোষী। উভয়। তোমার মা যে অন্যায় করছে তোমরা সেই অন্যায় করছে। আমি অত দূর করবে পাবো না। আপনারাও সুযোগ করতেছেন। দেখেন সাধারণ মানুষ এখন মুখ খুলছে, কথা কন। আর উনি দেখা নীরবে ডুব দিয়ে বসে আছে, যে এইভাবে করলে বলে যাক কিছুদিন যায় কালে পড়তে থাকো। খুব কি খারাপ লাগতেছে না রে? আর কোরআনের হাল হো, আল হাদিসের হাল হো। ধরা পড়ছে, যদি মানুষের কাছে বলে যায় ইজ্জত চলে যাবে, ও তো মানুষের কাছে বলে দিবে। এবার উম্মে জামিল খুব জ্ঞানী ছিলেন, বলে স্বামী ওটাকে আমার কাছে তুমি পাঠাইয়া দাও, আর তুমি 15-20 জন লোক নিয়ে বারান্দায় কথাবার্তা বলো। আমি যদি চিল্লানি দিয়ে আসিয়া তুমি হাজির হয়ে যাবে, তারপরে সব কাজ করবো আমি। কথা বুঝতেছেন না? এবার আবুল আহাব বলল, ভিতরে যাও, আমার বিবির সাথে তুমি কথা কও। এবার যখন ভিতরে রুমে গেলেন, এবার আবুল আহাবের বিবি উম্মে জামিল এরকম করে হাত ধরে ধরছে, হাত ধরে ধরে বলতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, দেখো উঠবা, আমার ইজ্জত মারতেছে। কও কি তুমি? মুখ বন্ধ করে ধরছে। কয় তুই যদি মানুষের কাছে বলিয়ে দিস তাহলে আমি তোর ইজ্জত পাংচার করে দেবো। আমার হাত ধরে ধরছে, ইজ্জত মারার জন্য চেষ্টা করছে। কয় তুই তাড়াতাড়ি বাঁচা, আর আমি এই মানুষের কাছে এই কথা প্রকাশ করব না। এবার সব মানুষ আছে, ভাই কি হয়েছে? উম্মে জামিল বলে, কুয়ার মধ্যে পড়ে যাইতেছিলাম, এই জিনিস চিল্লানি দিছি, ওটা আমাকে বাঁচাইছে। কথা কয় না রে? ওটা মুখের দিকে টাকাটা এত তোর বেড়ে, তুই আমার কি করতে ভালাইছিস, আবার তুই বলতেছিস যে কি হয়েছে, আর তুমি বলতেছ আমি কূপে পড়া নিয়েছিলাম, ও আমার হাত ধরে বাঁচাইছে। এদিনই চিল্লে নিয়েছিলেন। একজন নারী ইচ্ছা করলে
একটা মন্ত্রীগিরি ছুটেতে পারে, একজন হাফেজগিরি ছুটেতে পারে, একজন মৌলানাগিরি ছুটেতে পারে। আপনার একজন মহিলা আসে, এই যে সভাপতি সাহেবের যদি হাত ধরে যদি সভাপতি সাহেব করে আমার হাত ধরে ধরছে, ইজ্জত শেষ। বাহাদুরি করেন ওদের কাছে। আমার ভাইরা ঠিক আছে, জিকির করুন লা ইলাহা লা ইলাহা এই কলে মার বাঙ্গু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে আছে যে কিবিরে আছে জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুল যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো, এ কথাটা কাট। আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুল যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলছে, আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো, এই কথাটা কোরআনের মধ্যে 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। আর আমাদের দেশের কিছু মানুষ নামাজ কোনোদিন করে না, মাথায় হলো বাজান বড় বড় বাজান জ্বর, পরনে বাজান সালার সর, এরপরে গলায় হলো মালা, হাতে হলো বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটায় অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি পাগল হাজা। খাঁচার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া চলিল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি খাইতেছে নামাজ, পাখি খাইতেছে কোরআন তিলাওয়াত, পাখি খাইতেছে রোজা জিকির। তুই নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, এটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত হলো পাখির খাদ্য। সিলে যখন মারহামা, নামাজ নাই, রোজা নাই, শুধু বাজান আপনার শয়তানি করে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযীনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? এই হুর জান্নাতি মেহমান যখন পাবে, হুর আজকে এইরকম করে বাজান ডান হাত দিয়ে বাম হাত এরকম করে ধরবে, ধরিয়া ওই লোকের মুখের দিকে তাকাইয়া, জান্নাতবাসীর মুখের দিকে তাকাইয়া বাজান মুচকি হাসি দিবে। এই হুরটা হুরের দিকে যখন ওই লোকটা যখন তাকাবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা, এক নজরে তাকাইবে 70,000 বছর চলে যাবে। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ একদিন করছি যুবক রে, রাস্তা দিয়ে যদি তোমরা অন্য নারীকে দেখো, ওই মহিলার দিকে যদি একবার তাকাও আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এখন একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুরে এখন নজরে 13 ঘন্টা টাকা থাকবো। এতে রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়,
পটার যুবতী মিয়া দেখলে কুকুতাইয়া চায়, যুব কুকুতাইয়া চায়। আমি দেখেছি ওই নারী দেখলে শুধু যুবকেরা তাকায় না, পুরা মানুষ তারা থাকে এইরকম করিয়া। আমার ভাইয়েরা, আমার রাস্তা দিয়ে যদি মহিলা হাইতে যায়, একটা তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমার নামের গুলো লেগে। একজন আমারে বলতেছে, হুজুর শুধু মহিলার পক্ষে কথা বলো, আমাদের বিরুদ্ধে কথা বলো। রাস্তা দিয়ে হাইতে গেলে শুধু খালি মহিলা পায়, জানিয়ে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও বাজার মহিলা, সামনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালে তিনতলার উপরে তিনজন মহিলা ছায়া থাকে। শুধু কোন দিকে তাকাইয়া যাব? আমি বললাম আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন কোন দিকে যদি তাকানোর জায়গা যদি না থাকে, মাটির দিকে তাকা। সুবহানাল্লাহ। কোথায় তাকা? এর মানে মাটির দিকে তাকানোর কথা আল্লাহ বললো, আর তুমি যাও যা ঘুরে ঘুরে তাকাও, তার মানে কি বদমাইশি বল? যুবকরা ওরা মনে করে যে হুজুরা কিছুই বোঝে না। আমাদের সাধারণপুর কলেজ থেকে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মেয়েটার পিছনে একটা ছেলে। আমি চিন্তা করলাম ওই ছেলেটা রাস্তাতে যাইতেছে, মেয়েটার দিকে খালি বলে মানে কুত্তো যেরকম সকালবেলা খেউ খেউ করে, কিছু কিছু পোলাপানি এরকম খেউ খেউ করে, কথা কয় না। আমি দেখার পরও না দেখার ভান হুজুররা পরের বাড়ি খায়, লম্বা দুটো গায়ে দেয়, টাকা দিলে তো শুয়ে পড়ে। খায়া তো কোনোদিন দেখে নাকি কেমন শুরু করছে, আর দিল্লি মামুর বাড়ি যাবো আর কথা কয় না, কথা কয় না। তো এখন কেমন মোল্লা খারাপ আছে, আর দিল্লি মামুর বাড়ি চলে গেছে। বুঝছে ওই এত এত আলেমদের উপরে নির্যাতন জুলুম করছে, জেলের মধ্যে ঢুকাইছে, একটা আলেমের দাড়ি কাটে নাই। কথা কন না কে? আর কেবল বাঙালি উঠে খারাপ হয়েছে, দাড়ি কাটিয়ে এরপরে মহিলা ছাড়ছে। ওই তরবির বাবা কি করছে দেখছে? এর মানে ওদের দাড়ি হলে লেবা। আসলে এরা আপনার আসলে সুন্নাত তরিকায় দাড়ি রাখেন নাই। মানুষের ধোকা দিবে লেগে এমন ভাবে এমন দাড়ি, যে সুন্দর দাড়ি আমরা আশ্বাস করি যে হারে এত সুন্দর দাড়ি ধর্মের মানুষ দিচ্ছে, সেই দাড়ি কাটছে। কত সালা খারাপ দাড়ি কাটে দুইজন বলাইতেছে, মানে জেলেও এরকম করে যায় না। কথা বল, ডলারে ধরা পড়ছে, আর নিচে ধরে ফেলাইছে, ধরে ফেলাইছে। তখন ও চিন্তা করছে আমি ধরা পড়ছি, তাহলে ও না পাইছে গেল। ওগারের মধ্যে কি নিয়ম হয়েছে, ওগারে এক নেতা যদি ধরা পড়ে, এই নেতা আর এক নেতার খবর যে আমি একা থাকবো কে, ও যে ওই সালমান ফার্সি রয়েছে বলে কথা কয়। খালি ওর বেলায় না, আমি দেখে একটা নেতা ধরে যেই ধরবে তবে আর এক নেতা আছে ওই রামকান্তিপুর, ওরাই ওদেরকে ধরা দিতেছে, আমাদের ধর্মের দেওয়া লাগে না। কথা বল, প্রশাসন ধরতে যাচ্ছে না, ওরা ধরা দিতেছে খালি আমার ধরলে ও রামকান্তিপুর, ও অমুক গ্রামে, ও অমুক গ্রামে ধরে নিয়েছে, ধরে দিয়ে খালি ঢুকেছে। যেই ধরছে আমি একা না, ওই যে ওকে ধরবে যাদের সোনা কি সুন্দর দাড়ি কাটছে রে, শালা লজ্জাও করে না। মানুষের মধ্যে মুখ দেখাচ্ছে কিভাবে, শালা অনেক কাম আছে, অনেক জিনিস ধরা বলা কিছু আজকে আছে। আমি গালি দিয়ে আরো খালি হাসি। আপনাদের মন এত সরল সোজা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তার নেক আমল শিখে দেন। আমিন কর। আর যদি ওই দলের দুই চারটা চামড়া থেকে থাকে, ওর খালি শরীর জ্বালা বেলা করতেছে, মা আসুক তাকে নিয়ে তোর মা কথা বল, উচিত কথা বললি, মা আসুক, তোর মা জীবনে আসবে না। আরো বাংলাদেশের এই রাজনীতি নাই,
আমার ভাইরা কি জন্য বলতেছিলাম, ওই যে যুবকটা আগে আগে মেয়েটা আগে আগে যায় আর যুবকটা পিছনে পিছনে যাচ্ছে। আমার দেখে মনে করছে হুজুর কিছু বলবেন, আমি সব কিছু বুঝি, ওটা জানে না। এবার মেয়েটাকে যখন রাস্তা পাইছে ফাঁকা, আস্তে আস্তে পাকা, কথা বুঝতেছেন না। মেয়েটাকে দেখিয়া যুবকটা তখন গান গাচ্ছে, গাছে সুন্দর ফুল ফুইটা আছে, কিছু হারে না জানি কত সুন্দর ভিতর। আমি চিন্তা করে মনে বদনাইস, তখন ওই সুরের সাথে সুর মিলাইয়া, তালের সাথে তাল লাগাইয়া আমি সাথে সাথে বলে, পরের কাছে ফুল দেখিলে লাফাবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। দৌড় করে যেমন কুকুর তেমন মুকুর। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা দিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে জান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যখন নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে ভাবলাম জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা সব হবে, খালি দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার কি যেন করতেছিলাম, কষ্ট শুরুই করিনি আমি। আজকে লোকটাকে হাত ধরে যখন নিয়ে যাবে 70,000 বুঝাচ্ছি মৃত্যু পরিবেশন করবে আর বলবে না হুন ফলে দাতু ফালানা বেদু না হুন মাতু ফালানা বাসু না হুন রাজয়াতু ফালানা বাসু তো বলে মান কানা লালা অকুম না লাহু। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতে গান বাজান গাইবে আর ওর গান জানাতে জানাতে বাজান জান্নাতের মধ্যে বাজান নিয়ে ভাবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা একটু ভালো করে লক্ষ্য করে শুন। একটা খান চেহারা কি একবার খারাপ নাকি? পিছনে তাকান কেন? মনে কি হচ্ছে? একজন আরেকজনে ডাক দিতেছে চলে, আর পিছনে তাকাতে মুখে আসলে আমি লিখ। আর কি আমি লিখে দিন আছে নাকি? সেদিন চলে গেছে। আমার ভাইরা আমার এই বড় গান গাইবে, এই গানটা গাইতে লাগে বাদাম 70,000 বছর। আমাদের দেশের অনেক মহিলা আছে, অনেক মহিলার বাদাম বিয়ে হয়েছে, স্বামী বিবির কাছে যা বলে, বিবি রে তোর বিয়ের আমার সংসার করলো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। কথা বুঝতেছেন না? যখন এই কথাটা যখন বাজান বলে, বাজান রে অনেক মহিলা আছে মা বোনদের বলবো গো মা, স্বামী যখন বলে তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করে রাখেন গো মা। আপনি যখন বিছানায় শুতে যাবেন গো মা, এই জান্নাতি গান আপনি যখন বিছানায় শুতে যাবে না, আপনি এই গায়নটা স্বামীর কানের কাছে মুখ লাগাইয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার স্বামী আপনাকে রাখিয়া আর অন্য মেয়েকে কোনোদিন চয়েস করিবে না। শুনলে এখন মারহাবা। কিন্তু এই গান গাওয়ার একটা নিয়ম আছে। আবার পুরুষেরা বলতেছে যে আচ্ছা মেয়েরা নাকি এই আমল শিখে দিলেন। অনেক মহিলা তো আছে স্বামী দেখতে পারে না, স্বামী এসে ডাক দেয়, সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা উত্তর। কি এরকম মহিলা আছে না নাই? আমার ভাইয়েরা মা বন্ধুর মা ভালো করে লক্ষ্য করে শুনুন মা, আপনার স্বামী যখন
যখন আপনি বিছানায় যখন ঘুমোতে যাবেন একই বালিশে মুখোমুখি আর ঘুমোতে যাবেন আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি নবী যখন বিছানায় ঘুমোতে গেছি আমার বিবি আয়েশাকে নিয়ে যখন বিছানায় ঘুমোতে গেছে দুইজন একই বালিশে ঘুমাচ্ছি মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ বললেন না মা একই বিছানায় শুতে যাবেন মুখোমুখি হইয়া যখন আপনি ঘুমাতে যাবেন এটা হলো রাসূলের সুন্নাত আর আমাদের দেশের বউরা স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হয়ে আপনার ঘুমাবে কারণ স্বামী বিড়ি খায় ওই বউ যখন স্বামীর দিকে বিবি যখন মুখ করে আর স্বামীর বিড়ি খাওয়ার গন্ধে ওই বাড়ি পাছা দিয়ে ওই বাড়ি মুখ দিয়ে থাকে স্বামী বলতেছে আমি তোমার মুখের দিকে মুখ দেই আর তুমি পাশা গুলো দেও আমি গালি দিচ্ছি আর এরা খালি হাসতেছে আপনাদের মনে এত সরল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিনি হিসেবে বেহেশতে দিও আমিন কর যখন স্বামী স্ত্রী বিছানায় শুইতে যায় স্বামী বিবির মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘোরা স্বামী কয় ব্যাপার কি তুমি মুখ ঘোরা কারণটা কি বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে তোর আচার চাইতে তোর মুখে আর করতে দিচ্ছি বিরাজ করতে পারো না পরনিয়া কষ্ট দাও বিড়ি খায় পরনিয়া কেন কষ্ট দাও যারা বিড়ি খায় তারা ভাবছে যে হুজুর মনে হয় বিড়ি খাওয়া হারাম করবি না আমি বিড়ি খাওয়া হারাম করতেছি বিড়ি খাওয়া জায়েজ আছে বিড়ি খাওয়া জায়েজ আছে সেটা একটা জায়গা সেটা হলো টয়লেটে কথা বল টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর লাগে বিড়ি মধুর লাগে না টয়লেটে যা বিড়ি যদি হারাম দিলে যদি হালাল মনে করে খাও তুমি যদি হারাম জিনিস হালাল মনে করে খাও তাহলে খাইলে হালাল মনে করে টয়লেটে খাওয়া লাগবে কে টয়লেটে যদি তুমি বিড়ি এরকম টাইটে খাও তাহলে টয়লেটে একটু মন তুলে এরকম বিড়ি এরকম টান দিও আর টয়লেটে একটু মন তুলে মনে আমি যে গালি এরা হাসে আরে বলবে না রে সরল মানুষ আল্লাহ তুমি ওদেরকে বিন হিসেবে বেহেশতে দাও আমিন কম আমি গালি দিয়ে তোমার বান্দারা খালি হাসে রে আল্লাহ আপনার থেকে দোয়া আসতেছে আমি দোয়া করি আল্লাহ আমি দোয়া করি এই মাহফিল থেকে কাছে মন্তব্য করলাম আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি গালি দিয়ে আপনারা হাসেন বিড়ি খাওয়া জায়েজ ওই জায়গা টয়লেট আমি রমজান মাসে একদিন টয়লেটে যাবো জোহরের নামাজ পড়বো যা দেখেছে টয়লেট বন্ধ টাকা দিয়েছে ধুমো খালি গোলা বাড়াচ্ছে মাল বের হয় করতে ফাঁকা জায়গা দরজা বন্ধ তাহলে আমি নক করে এরকম দেখলাম যে কেউ আছে নাকি তখন উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে বুঝাচ্ছে আমি আসি তা চিন্তা করলাম মাল আছে এই জায়গায় টয়লেটে বসে মানুষ বিড়ি খায় মানুষ রে আমাকে ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী আখির জামানের পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিছানায় একই বালিশে দুইজন বাজার মুখোমুখি হয়ে বাজার ঘুমাতে যাইতেন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আপনাকে আমি গোসল দেওয়াবো একটা ফুলের উপরে আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা বসাইয়া আয়েশা আমার নবীর গায়ে বাদাম পানি মোবারক বাদাম দিচ্ছে এরপরে রসুলকে বাদাম গোসল করা দিচ্ছে হঠাৎ করিয়া আমার নবী লক্ষ্য করে দেখে বদনা থেকে পানি বের হচ্ছে সাদা আর শরীর মোবারক থেকে বের হইয়া যখন পানিতে জমিনে যাচ্ছে পানিতে হয়ে গেছে লাল আমার বলে পানি দেখি সাদা কিন্তু পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে কারণটা কি মাইশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবীজি আমি আপনাকে যখন গোসল রাখছি আপনি যে তুলের উপর বসছেন গো নবীজি, তুলের নিচে আমার পাটা পড়ে গেছে গো নবীজি। আমার নবী তাড়াহুড়ো করে বাজান তুল থেকে না ভুলে না আমার নবী লক্ষ্য করে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান পাটা বাজান ফেটে গেছে, রক্ত বাজান প্রবাহিত হচ্ছে। আমার নবী কত জায়গায় এরকম করে ধরিয়া আল্লাহ নবী বললেন ইন্না আতাইনা সাবহান, এই বলিয়া ধূপ মোবারক যখন লাগিয়ে দিয়েছে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবী বলে আয়েশা এত তুমি কষ্ট করলে রে আয়েশা। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফুলের নিচে আমার পা কেন যদি কলিজাও যদি ছিঁড়ে যাইতো আমার নবীকে সরার জন্য কোনো কথা বলতেন না। ছিঁড়লে এখন মারহাবা। নবীর বিটি নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল করাইছে। আপনারা কেন আপনার স্বামীকে গোসল দেওয়ার নয়? গত বছর একজন বলতে তো হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, কোন কারণ কি? বলে হুজুর শীতের জন্য। এদের সামনে শীত এসেছে, অনেক মুরব্বী 5 দিন 6 দিন গোসল দিবে না। কথা বল না, আমার কথা হলো কেমন তুমি পানি একটু বয়ল করে দিতে পারো না? এই যে আমার শুরু হয়ে গেছে কেবল হালকা হালকা শীত, প্রত্যেক দিন এখন শুরু হয়ে গেছে। আপনার পানি বয়ল করে সিদ্ধ করে আমাকে নিজে হাতে বিবি গোসল করাবে। বিবি যখন স্বামীকে গোসল করা দেয় স্বামী স্ত্রী কত মহব্বত লাগে তা জানে। আল্লাহ নবী বলে আয়েশা কারণ পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও পৃথিবীর কোন নারীরে তার স্বামীকে যদি গোসল করা দেয় এক একটা ফোঁটায় আল্লাহ 10টা করে একটা করে নেকি দিবে। স্বামীর শরীর থেকে পানি বইয়া জমিনে পড়ার সাথে সাথে এক একটা ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। কেমন এটা সামনে শীত আসতেছে, সমাজ পানি গোসল করাতে পারো না গরম পানি দিয়ে? উনি কারে গোসল করা দিয়ে? একদিন এই ওয়াজ করছে একটা লোক বলতেছে হুজুর আপনার বিবিকে আপনি গোসল করা দেয়, এখন আল্লাহ 30টা দিন পানি সিদ্ধ করে দেয়। এতে শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউকা তুমি বউ বউ করো দেখা, তুই বউ না তুই তো হুজুরের বউ হুজুরে গোসল করা দেয়। আর 30টা বছর ধরে তোর সাথে গোসল ঘর সংসার করতেছি, একটা দিনও পানি সিদ্ধ করে বয়ল করিয়া আমাকে পানি সিদ্ধ করে গরম করে দিয়ে গোসল করা হয়। তখন বউ বলতেছে আমি পানি গরম করে তোমার গোসল করা দেবো, তোমার মন চায়? অবশ্যই তো চায়। তারও আমি পানি সিদ্ধ করি। ওই বউটা করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা গায়ে সরে কি সরে না। ওই যে পাটখড়ি বোঝেন না, ছোলা বোঝেন না, পাটখড়ি ছোলা দিয়ে জমে বেড়া দিছে, স্বামী ওখানে পেশাব করে বলছে যে পেশাব করে তার গোসল নেই। বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রতিশোধ নিয়েছি, এখন আমার পানি ঢেলে দেওয়া দিবে। পুরো নিবার পানি সিদ্ধ করছে। ওই পানি বদনা বইরে তুলে উনি পেশাব করতেছে, বউ পিছন থেকে গপট করে ঢেলে দিচ্ছে। ও মা পায়ে বেড়া ভাঙলি তো না দেখি আপনি মানুষ মেরে কি দেখি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি দিলে বলতে চাইছো তোমার গোসল করা দিন, আমার কয় তোর গোসলের পানি লাগবে না, পিঠে চাম বাসে। বউ এমন চালাকের চালাক চিন্তা করছে ও জীবনে যেন গোসলের পানি না চায়। আচ্ছা আপনার একটু আগা আসেন, আগা কাটতে বসে লা ইলাহা এখানে জিকির করা লাগবে, খালি বাবার বাড়িরও জিকির করে। এই রে মানুষে আল্লাহ এদের দিন হিসেবে বেহেস্তে দিও, আমিন কোন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাচ্চা, স্বামী
স্বামী স্ত্রী যদি মোহাব্বত থাকে এই ঘরটা বাদাম জান্নাতের টুকরো হয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ কি জান্নাতে কোন নিয়ামত দিয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আল্লাহ একটা জিনিস নিয়ামত দিয়েছে, সেটা হলো জান্নাতি নিয়ামত, সেইটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। চিল্লাইয়া কর মারহাবা। এজন্য স্ত্রীর সাথে দ্বন্দ্ব করবেন না। অনেক মানুষ বউ মারে, বউ মারা হারাম। আপনারা কেন বউ মারবেন? বউকে মারার জায়গা, ওকে মারার জিনিস, আদর করার জিনিস। রাসূল বললেন, যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতে মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আজকে মা বোনের আছে না, আজকে মা বোনের আজকে ওয়াজ শুনে বলতেছে, এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর, আমারও বলে দাম নাই, সব বলে সেটা সুন্দরে ধরে পেতে ভালো করে বুঝুন। আসছে মহিলা মার খাইছে, সে একজন আরেকজনের প্রতি এমন মারা মারছে, এখন এই করে। যারা মার খাইছেন, আল্লাহ নবী বলেছে, নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরা থাকে গো মা, তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যে জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পড়বে না। আচ্ছা, করবো নে, ওয়াজ কেবল শুরু করছি। ওয়াজ চলে আসতেছে তো টাচফোন, এই যে টাচফোন, কথা বলবেন না। টাচফোনের ওয়াজ কি করবো বাবা? এই টাচফোন মানুষকে জাহান্নামে তার প্রান্তরে নিয়ে গেছে। আর যার কাছে টাচফোন আছে, ও যে ভালো মানুষ আমারও বিশ্বাস হয়। আপনারা করেন যা করেন, দেখেন আমি সারা বাংলাদেশ বাথরুম মোবাইলটা করি, আমার সভাপতি সাহেবের কাছে বাথরুম ফোন, এগুলি সলিড আছে। আর যার কাছে টাচ ফোন আছে, ওর মধ্যে ভেজাল আছে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? খাপের খাপে মিলে যান। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। এবার আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার কাছে নেক বেটা চাইবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, বন্ধুরে, বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম দান করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেটা চাইছে, বেটা দিছে। আর আমরা যেগুলি জন্ম দিয়েছি, এটা বেটা না, বেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজার বেটা, বেটা দিয়ে বলতে দিন খাবে বেটা, বেটা আহলাম তো বেটা, তুম বেটা ভীতি হতে বাজান পরীক্ষার বস্তু। বেটা ভীতের কারণে মা বাবা একদিন বাজান নামাজ পড়ে রোজা রেখে মা বাবা বাজান দুদুকে চলে যাবে। কারণ ওই বাবা ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাবা স্ক্রিনটা মোবাইল তুলে দিচ্ছে। তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা এটাই ব্যাপার, এটাই ব্যাপার। ছেলের হাতে জাহান্নামের ঘরে তুলে দিয়া তোর বেবানের 5 পয়সা দাম নাই, নিশ্চয়ই করে ফিরে দেওয়া আছে। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, এক সরল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। ছেলেরা যে বাবা তার মোবাইল খুলে দে, ওই হেভি ব্যাপার, তোর ব্যাপারের 5 পয়সার দাম নাই। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, অন্যায় করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? এক ভাগ তাদের মা, এক ভাগ বাবা, আর এক ভাগ ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন, আল্লাহ বাথাম ফাটাই।
ও টাচ মোবাইল না দিলে সার্ভিস খাইয়া মরতে চায়, হাসি তরি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে কাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেয়, দেই ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। রাসূল বললেন এর ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুর জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে। সিল্লাকন ঠিক কিনে এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে, দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আটকে গেছি 1.5 ঘন্টা। আর ফেরি আসতে দেন না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ি নিয়ে, আর পাবনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েটা আবার ডিভোর্স দিছে, ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ হলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করতে সব মোবাইলে তুলে রেখেছে। দেখে তুমি একটা বিয়ে হচ্ছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে যেন কত বড় গুরুত্ব। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন বেলে সবকিছু মোবাইলে তোলে, সাদারাও ছেলেরাও এরকম ব্যবসর। নিজের বউ তো সবকিছু দেখতেছি, আবার এইটা এই মোবাইলে দিলে তো তার ধ্যান লাগে চাপের গাছ করা উচিত। এমন জামানা করে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি, ওরা বাধ্য করতেছে। রুসিমত একবারে হারাইছি, উত্তর চাইতে পাঠানো হয়ে গেছে। নিচে নামতে নামতে এত নিচে নামে গেছে, ভাষায় বর্ণনা করা যায় না। আপনার গরুর কি হাট? এটা এখানে গরুর হাট আছে না? আবাসপুরের গরুর হাটে এক মুরব্বী গেছে গরু কিনদের কাছে, দাওয়ালের চক করে পড়িয়ে কিনছে বপন গরু, বুড়ো আইলে গরু দিছে। আইলে গরু বোঝেন না, গরু নিয়ে আসছে রাত 9টা বেজে গেছে। 9টা দোকান বেজে গেছে। আগের যেমন একটা নিয়ম আছিল, গরু কিনে আনলে পায়ে পানি দিছে না, এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়? এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। বলতেছে ও সালমার আব্বা, কি হয়েছে? কানলে তুমি গাড়ি গরু পেশাব করতে পিছন দিয়ে না, মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। আর বিশ্বেরও ছাড়তেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বাসার নাম দেখে এতই নিচে নামে, এখন টাকা দেখে এত বড় বড় 2টে দিচ্ছি। তোমরা যুবক, তোমরা যুবতী, তোমাদের মতো একসময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল। এরকম জঘন্যতম কাজ আমরা কোনোদিন করি না। স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলে একবারে ছবি তুলে এটা রেখে দিস, তোকে লজ্জা করে না? তোদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা বল না কে? সেই নিয়ে যায়
ওই পুলিশকে ধরিয়ে লয়া এখন ফেরিয়া ফেরি দেয় না। আবার সেটা ধরা পড়ছে, ছেলের বাবা কি বুক গুলো আটতেছে, এখন তো লজ্জা করে না? তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর ভিড়ি করে আসছে, তোর দাঁত ফাটা ভালোই বলো। খারাপ লাগছে তোমার? আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসি উড়ো দিচ্ছে। আল্লাহ এদের দিন হিসেবে বেহেশতে দিও। আমিন। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর বাবার বাড়িরও জিকির করো। দেখেন এই যে এখানে জিকির করবে বলতেছি, জিকির করতেছে না। পীর সাহেবের বাড়ি দেখেন না কতখানি পীর সাহেব আছে, পীর সাহেবের আগে কত ভালো ভালো আলোর কত কত সুন্দর করে কথা বলে, একটুকু মন গামে না, খালি লোকের টাকা থাকে। আর পীর সাহেব আইডিয়াল মঞ্চে আসতেছে, কোনো কথা বলতেছে না, ও মতো ছুটে গেল, ও পুরা কিন্তু গুটু গুটু করে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা বলি আমার গোলামি করো, আমার বন্দিগি করো, অপিল বলে যাইনি ইসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাচ্ছে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা যান, ওরাই সব জানের যান, পরানের পরান জোরকম ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ির কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। বাবারে দেখতে পাই না, আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা বললো যদি মার পায়ে হাতটা সুমা খাও, বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাও, আল্লাহ কিসমত পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আজকে মার পায়ে হাত দেওয়ার দাম সুমা খায় না, বাবার পায়ে হাত দেওয়ার দাম সুমা খায় না, শ্বশুর বাড়ি যায় খালি খামসা খামসি করে, নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? জীবন মরা বাবা কথা বলা যাবে না, কানে কানে কথা রে, এই কানে কানে কথা মোবাইলে সেটা শেষ করলো, ব্যবসা জাহান্নামে চার বন্ধ করে নিয়ে গেছে। আমার যদি খেপালিও না, একবার করে স্ত্রী করে ধুয়ে যাবো। আমি তো খেপতে চাচ্ছি না, আমি তো সব বুঝি। ওয়াস্তা করতে দেওয়া না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ দেখে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই, বাবার কদর নাই, আমার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। একটু ভালো করে লক্ষ্য করে শুরু, ও যুবক, মা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? আমার বাইরে আমার যুবক রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি। তুমি কোথায় থাকো, বলে ঢাকা থাকি। শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে, একটু দই নিয়ে আইছো। কথা বুঝতে পার না? শাশুড়ি কয় ঢাকা দই নিয়ে আইছো। আর ছেলে ঢাকার মার কাছে যায়, না বলবে তো আমি তোমার দই খাইতে চাই না, মিষ্টি খাইতে চাই না। তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাক দেওয়া বেটা, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না?
তুমি যখন ছোট ছিলে তুমি বিছানা করে প্রসাব করতে, তোমার মা বামে শোয়াইতো প্রসাব করছে, ডানে শোয়াইতো প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইতো প্রসাব করিয়ে বিলাবস্তা ভিজিয়ে দিছে। রাত করে মা কোনদিন বাদাম কাউরে খাতের নিচে ফেলে দেয় না। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষের যা, আমি নবী আমার মা দুনিয়ায় নেই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ নবী বললেন, আমি একদিন আমার মা আমেনার কবরের পাশে যাইয়ে আমি মা মা বলে রাখি, মা আমেনা আমার ডাকে সাড়া দেয় না। মা আমেনাকে ডাকি, মা যাকে সাড়া দেয় না। একদিন আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে, সত্য বিদ্যে ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না। মা ফাতেমা পাগল হয়ে গেছে, আমার আব্বা কই গেছে, যা দেখে আমার নবী এক জায়গায় বসে কাঁদতেছে। সত্য বিদ্যে ফাতেমা বলে, বাবা আমি আপনার খোঁজাখুঁজি করতেছি, আপনি পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কাঁদেন? আমার নবী বলে, মা ফাতেমা এই জায়গা আমার মা আমেনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি। যেরকম সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে। ও বাবা না, ওই মা আর কোনদিন আসবে না, বাবা আসবে না। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে, সেই বাদার বাবার ব্যথা বোধে তার কলিজে আঘাত লাগবে। আমি গুনাহগার, বাস্তব একটা ঘটনা বলবো। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিয়েছি, আমার আব্বার পায়ে হাত রাখছি, চুমা দিয়েছি। মা বললে, বাবা কোথায় যাবা? আমি বললাম মাহফিলে যাব। আব্বা বলে, বাবা আমি তোমার জন্য দোয়া করি। আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে। আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে বাদাম যখন দোয়া দিছি, আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আমি 300 গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাদান তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাদান ছায়া আছে। আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি দিলে আমি মাহফিলে আসার জন্য রওনা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত, আজকে মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত, আমার জিজ্ঞেস করতো, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, আব্বা আমি 12টার সময় আসবো। রাত 12টার আগে যাই, আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদাম দাঁড়া থাকছে। তখন তো আমি প্রাইভেট কারণে এই নেই বাদাম ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি 12টার আগে বাদাম দাঁড়াইছে, 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদাম যাই নেই, 2টা বাজে যাই নেই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা চাদর গায়ে এরকম করে থুর 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 করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, যা তো ওরা বাবারে ধরা ধরে বলছি, বাবা আপনি কখন আইসে? বাবা বলে, বেটারে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। চপ্তর ছিল চপ্তর পর্যন্ত খুলে দিচ্ছি। বাবা বলে, বেটারে আমার শীত করে নাই। বাবা কেটে বাড়িতে এসে দেখে মা তুমি এখনো ঘুমায় নেই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মা আমার হাত ধরে ধরছে, আমার ঠান্ডা আমার বৃদ্ধ মা সরিষা তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিচ্ছে। সরিষা তেল গরম করিয়া আমার শরীরে বাদাম মালিশ করে দিতে, এখন আমার শরীরে সরিষা তেল মালিশ করে না।
জন্মানায় যার বাবা দুনিয়ায় নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে বাদান পানি আসে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবার মৃত্যুর পরে আমার মা অনেকদিন বাদেন এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল, আমাকে বললো তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, বাবার শরীরে কিছু নাই, শুধু চারটা হাত। আমি যা কেঁদেছি, বাবার শরীরে কিছু নাই। মা বলে বেটারা, তোমাদেরকে মানুষ করার জন্য তোমার বাবার গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে। বাবারে মাটি দিয়ে আসছি, মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে বেটা তুমি কান্দিও না, তোমার বাবা মারা গেছে, আর কোনদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়েরা, বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে বাবা বেঁচে ছিল। আমি যখন মাটিতে যাইতাম, মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত থেকে মার পায়ে হাত দিয়ে চুমা দিয়ে চলে আসলাম। মা বলতে বেটা কখন আসবে? আমি বললাম মা 12টায় আসবো। ও বাদানি 1টা 2টা বাজে, বাদানি বাসায় আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছে, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অমনি ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা বুড়া মানুষ এখন পর্যন্ত ঘুমায় নাই। মার যা বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলো না তোর বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো, এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো, এখন মা নাই। কোন ব্যক্তি, কোন মানুষ আমার জন্য এখন অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রসয়াবা অন্ধকার আবই কবরে, শীতে রদিন চান্দা মাটিতে আপা রস কেমনে তুমি ঘুমাইয়া। মার সাথে বেদবি করো না, বাবার সাথে বেদবি তুমি করো না। মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন নবী গো, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আর এক সাহাবী বললেন নবী গো, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা 3বার বলেছে, বাবার কথা আল্লাহ নবী একবার বলেছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক রে, মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কার জাদুতে বারবার বাজান হজ করো। এই হজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না বাজান। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কার জাদুতে 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। সরকাম সুবহানাল্লাহ। দিলাম যুবকেরা, আমি তোমাদের পায়ে নিচে হাতকে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মায়ের যদি খেদমত করা যায়, আল্লাহ 3
তিনটে জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন। জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবারও কবরের গৌরব মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না বাজান রে, হাজার হাজার মানুষের মধ্যে আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে শুয়ে আছে। মা কোনদিন বলবে না বেটা রে একটা ব্লাউজ দাও, একটা শাড়ি দাও, বাবা কোনদিন বলবে না বেটা একটা তুমি পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, অথবা একটা গেঞ্জি দাও, বাবা কোনদিন যাবে না। ওই মা ওই বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। আমি 10 জন ব্যক্তির কাছে বাদাম 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা নাই, বাবা নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, হুজুর আমার মা আর আসবে না, বাবা কোনদিন আসবে না। এক এক করে বাঁধান আমি 10 জন ব্যক্তির কাছে বাঁধান 10,000 টাকা চাই। আমি জানি আপনারা তো সব দিয়ে ফেলছেন। একজন বলে হুজুর মার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা। সর্বপ্রথম একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দান করবো। একটা ব্যক্তি হাত তোলেন তো দেখি, 1000 টাকা দিয়ে দিবেন, একটা হাত তোলেন নাই। 1000 টাকা দেওয়ার মতো কোন লোক কে আছেন? আজকের এই মাহফিল আল্লাহ দরবার কবুল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দিব, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন। দেখেন তো কি হাত তুললো না, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত পকেটের মধ্যে দেন। তার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে, তার কাছে টাকা আছে, তার কাছে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করে দিন। বাবারা ভিতরে নামো তো দেখি, রোমান লিয়া যাও। এ বাবা রোমান লিয়া মা বোনদের কাছেও যাও। একটা লোক সৈন্য হাতে যাবে না, সুযোগ হুজুর টাকা নাই, টুপি আছে, টুপি তো মাথার পরে নিয়ে যাও। যান ভিতরে যাও। এ বাবা তোমরা ভিতরে যাও না কেন? বাবা তোমরা একজন 4 জন দিয়ে নামেন না কেন? মাঝখান থেকে একজন ওঠেন। মা বোনদের কাছে দাবি হলে আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে জমারেন। রোমাল গেল, রোমাল নিয়ে একজন ওঠেন, যান তাড়াতাড়ি যান, যান তাড়াতাড়ি যান। জিকির করুন লা ইলাহা